নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এই ভিডিওতে আমরা কেকেআর এর বেস্ট প্লেইং 11 আইপিএল 2026-এর জন্য কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব। এবার আমরা সবাই জানি যে কেকেআর এখন অবধি আইপিএলের ইতিহাসে 3বার চ্যাম্পিয়ন হয়েছে, একটা 2012-তে, একটা 2014-তে আর একটা 2024-এ। তো আমরা কেকেআর ফ্যানেরা এটাই আশা রাখবো যে 2024-এর আইপিএলেও যেন কেকেআর চ্যাম্পিয়ন হতে পারে। এবার কেকেআরের যা স্কোয়াড রয়েছে সেই হিসাবে তো আমরা আশা রাখতেই পারি যে কেকেআর খুব ভালো একটা প্লেইং 11 সাজাবে এবং যাকে বলে আইপিএল এ চ্যাম্পিয়ন হবে। তো আমার মতে কেকেআরের বেস্ট প্লেইং 11 কি হতে পারে সেই নিয়ে ভিডিওতে আলোচনা করব। আর কমেন্টে তোমরা জানাতে ভুলবে না যে তোমরা আমার এই প্লেইং 11-এর সাথে সহমত কিনা, আর তোমাদের মতে কেকেআরের বেস্ট প্লেইং 11 কি হওয়া উচিত সেটা নিয়েও কমেন্ট করতে ভুলবে না। আর আমি কেন এই প্লেইং 11টা সাজালাম সেটা আমি ভিডিওর শেষে জানাবো। তো চলো বেশি দেরি না করে মূল ভিডিওতে ফেরা যাক। তো আমার মতে কেকেআরের যে দুজন ওপেনার হতে চলেছে তারা হচ্ছে টিম সেইফার্ট আর ফিন অ্যালেন। এবার টিম সেইফার্টের যদি আমরা স্ট্যাটসের দিকে তাকাই তাহলে এখন অবধি টোটাল ও 316খানা ম্যাচ খেলেছে টি20 ক্যারিয়ারে এবং তাতে মোট 291 ইনিংসও ব্যাটিং করেছে, 7412 রান স্কোর করেছে, 38টা 50 আর 5টা সেঞ্চুরি সহ 29.06 কিন্তু টিম সেইফার্টের অ্যাভারেজ, আর 136.60 কিন্তু স্ট্রাইক রেট রয়েছে, আর 125 নট আউট কিন্তু টিম সেইফার্টের হাইয়েস্ট স্কোর টি20 ক্রিকেটে। এবার যদি আমরা ফিন অ্যালেনের স্ট্যাটসের দিকে তাকাই ওভারঅল টি20 ক্রিকেটে তাহলে 182 ম্যাচে টোটাল 179 ইনিংসে এখন অব্দি ফিন ব্যাটিং করেছে, 5259 রান স্কোর করেছে, 33টা 50 আর 6টা সেঞ্চুরি সহ 30.75 কিন্তু ফিন অ্যালেনের অ্যাভারেজ, আর 176.47 কিন্তু স্ট্রাইক রেট রয়েছে, আর 151 কিন্তু ফিন অ্যালেনের টি20 ক্যারিয়ারে হাইয়েস্ট স্কোর রয়েছে। এরপরে 3 নম্বরে রয়েছে কেকেআরের ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে। অজিঙ্ক্য রাহানে এখন আমি 294 ম্যাচে 277 ইনিংসে ব্যাটিং করেছে, 7633 রান স্কোর করেছে, 54টা 50 আর 2টো সেঞ্চুরি সহ 30.53 কিন্তু অ্যাভারেজ রয়েছে, স্ট্রাইক রেটটা খুবই কম 126.43 এবং 105 নট আউট কিন্তু রাহানের টি20 ক্যারিয়ারে হাইয়েস্ট স্কোর রয়েছে। এরপরে 4 নম্বরে ক্যামেরন গ্রিন রয়েছে আমার মতে। ক্যামেরন গ্রিন 70 ম্যাচে 63 ইনিংসে এখন অবধি ব্যাটিং করে 1451 রান স্কোর করেছে, 8টা 50 আর একটা সেঞ্চুরি সহ 31.54 কিন্তু ওর অ্যাভারেজ রয়েছে, আর 148.36 কিন্তু গ্রিনের স্ট্রাইক রেট রয়েছে, আর 100 নট আউট কিন্তু ক্যামেরন গ্রিনের হাইয়েস্ট স্কোর। এছাড়াও ক্যামেরন গ্রিন 46 ইনিংসে বোলিং করেছে 70 ম্যাচের, 30খানা উইকেট নিয়েছে, 35 রান দিয়ে 3 উইকেট ওর বেস্ট বোলিং ফিগার, আর 9.10 কিন্তু ইকোনমি রেট রয়েছে যেটা কিন্তু খুবই হাই টি20 ক্রিকেটে। এরপরে 5 নম্বরে রেখেছি রিঙ্কু সিংকে। রিঙ্কু এখন অবধি টোটাল 185 ম্যাচের 158 ইনিংসে ব্যাটিং করে 3512 রান স্কোর করেছে, 18টা 50 সহ 33.44 কিন্তু ওর অ্যাভারেজ রয়েছে, আর 147.06 কিন্তু রিঙ্কু সিং এর স্ট্রাইক রেট, আর 79 কিন্তু রিঙ্কু সিং এর হাইয়েস্ট স্কোর টি20 ক্রিকেটে। এরপর আমি রেখেছি রমনদীপ সিংকে। রমনদীপ এখন অবধি 91 ম্যাচের 65 ইনিংসে টোটাল 930 রান স্কোর করেছে, 2টো 50 সহ 23.25 কিন্তু রমনদীপ সিং এর অ্যাভারেজ, 171.90 মানে যাকে বলে প্রায় 172 কিন্তু স্ট্রাইক রেট রয়েছে, আর 64 কিন্তু রমনদীপ সিং এর টি20 ক্যারিয়ারে হাইয়েস্ট স্কোর। এরপরে 7 নম্বরে মনীষ পান্ডেকে রেখেছি। 311 ম্যাচে 285 ইনিংসে ব্যাটিং করে 7100 রান স্কোর করেছে, 39টা 50 আর 3টে সেঞ্চুরি সহ 31.69 কিন্তু ওর অ্যাভারেজ রয়েছে, আর 124.01 কিন্তু স্ট্রাইক রেট রয়েছে যেটা কিন্তু টি20 ক্রিকেটে খুবই কম বলা যেতেই পারে, আর 129 নট আউট কিন্তু মনীষ পান্ডের হাইয়েস্ট স্কোর। এরপরে আমি রেখেছি অনুকূল রয়কে। অনুকূল রয় কিন্তু অলরাউন্ডার এবং 70 ম্যাচের 55 ইনিংসে ব্যাটিং করে টোটাল 960 রান স্কোর করেছে, 2টো 50 সহ 25.94 কিন্তু ওর অ্যাভারেজ রয়েছে, আর 153.11 কিন্তু স্ট্রাইক রেট রয়েছে যেটা কিন্তু খুবই হাই, আর 95 নট আউট কিন্তু যাকে বলে অনুকূল রয়ের হাইয়েস্ট স্কোর। এছাড়া 68 ইনিংসে টোটাল অনুকূল রয় বোলিং করেছে, 56খানা উইকেট নিয়েছে, 17 রান দিয়ে 4 উইকেট কিন্তু ওর বেস্ট বোলিং ফিগার, আর 7.17 কিন্তু ইকোনমি রেট রয়েছে যেটা কিন্তু টি20 ক্রিকেটে খুবই ভালো বলা যেতে পারে। এরপর আমি রেখেছি সুনীল নারায়ণকে। সুনীল নারায়ণ এখন অবধি 583 ম্যাচের 573 ইনিংসে বোলিং করে 613খানা উইকেট নিয়েছে, 19 রান দিয়ে 5 উইকেট কিন্তু ওর বেস্ট বোলিং ফিগার, 6.16 কিন্তু ওর ইকোনমি রেট রয়েছে যেটাও কিন্তু যাকে বলে অবিশ্বাস্য। এরপর আমি রেখেছি বৈভব অরোরাকে। 69 ম্যাচের 69 ইনিংসে 75খানা উইকেট নিয়েছে, 16 রান দিয়ে 3 উইকেট কিন্তু বৈভব অরোরার বেস্ট বোলিং ফিগার, আর 8.66 কিন্তু বৈভব অরোরার ইকোনমি রেট রয়েছে টি20 ক্রিকেটে। এরপর আমি রেখেছি উমরান মালিককে। উমরান মালিক এখন অবধি 59 ম্যাচের 59 ইনিংসে বোলিং করে 71খানা উইকেট নিয়েছে, 25 রান দিয়ে 5 উইকেট কিন্তু উমরান মালিকের বেস্ট বোলিং ফিগার, আর 9.17 কিন্তু ওর ইকোনমি রেট রয়েছে যেটাও কিন্তু খুবই হাই।
এছাড়া আমি ইম্প্যাক্ট প্লেয়ার বা 12 নম্বর প্লেয়ার হিসাবে রেখেছি বরুণ চক্রবর্তীকে। বরুণ চক্রবর্তী 150 ম্যাচের 147 ইনিংসে বোলিং করে 197টা উইকেট নিয়েছে, 17 রান দিয়ে 5 উইকেট কিন্তু বেস্ট বোলিং ফিগার, আর 7.57 কিন্তু বরুণ চক্রবর্তীর ইকোনমি রেট রয়েছে। এবার আমরা সবাই জানি যে হার্ষিত রানা যাকে বলে ইনজুরির জন্য ছিটকে গেছে, এই আইপিএল থেকেও খেলতে পারছে না। এছাড়া মাথিসা পাত্রিয়ানাও প্রথম 3-4টে ম্যাচে খেলতে পারবে না হয়তো, কারণ এখনও পুরোপুরি ইনজুরি থেকে সেরে উঠতে পারেনি, রিহ্যাব চলছে ওর। হ্যাঁ, কিন্তু যাকে বলে মুস্তাফিজুর রহমানের জায়গায় ব্লেসিং মুজারাবানিকে নেওয়া হয়েছে জিম্বাবুয়ের। কিন্তু আমি চাইছি এটাই যে ব্লেসিং মুজারাবানিকে যেন প্লেইং 11-এ অ্যাড না করা হয়, আর তার মেইন কারণ হচ্ছে এটাই যে প্রথম যে 4টে ম্যাচ কেকেআর খেলবে, 4টের মধ্যে 3টে ম্যাচই কিন্তু ইডেন গার্ডেন্সে হবে। আর ইডেন গার্ডেন্সে আমরা অলরেডি দেখে ফেলেছি যে টিম সেইফার আর ফিন অ্যালেন কীরকম ব্যাটিং করেছিল সাউথ আফ্রিকার এগেন্সে যখন নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটা ছিল। তো সেই কারণে আমি দুজনকেই চাইছি যে দুজনেই খেলুক। এছাড়া 3 নম্বরে আমি ক্যামেরন গ্রিনকে রেখেছি, কারণ ক্যামেরন গ্রিনকে তো খেলাতেই হবে, 25 কোটি দিয়ে যখন কেনা হয়েছে, প্লাস অলরাউন্ডার আছে, তো আশা করিও ডেলিভার করবে, পারফর্ম করবে। আর সুনীল নারায়ণকে তো বাদ দেওয়ার কোনো রকম প্রশ্নই আসে না। তো এই জন্য আমি ব্লেসিং মুজারাবানিকে প্লেইং 11 থেকে বাইরে রেখেছি। এবং প্রথম 2টো ম্যাচ দেখতে হবে যে 3জন কেমন পারফর্ম করে। যদি 3জনের মধ্যে কেউ বাজে পারফর্ম করে তখন না হয় একজনকে বসিয়ে দেওয়া যাবে, আর তার জায়গায় যাকে বলে ব্লেসিং মুজারাবানিকে আনা যাবে। কিন্তু ততদিন অবধি আমাদের এই প্লেইং 11টা খেলানোই বেস্ট অপশান। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।